কর্মযোগী রচনা পবিত্র অধিকারী। আমি নাস্তিক নই, তবে পুজো অর্চনা খুব একটা করি না, তাই আমাকে দেখলেই অনেকে নাস্তিক মনে করে। আমি আমার উপার্জনের একটা অংশ অনাথ আশ্রমে এবং বৃদ্ধাশ্রমে দান করি। আমার কাছে এটাই পুজো। যদিও আমার দান অতি সামান্য, সবুজ রং আমার খুব প্রিয়, তাই গাছ লাগাতে আমি খুব পছন্দ করি। শান্ত স্নিগ্ধ সবুজ একটা পৃথিবী আমার স্বপ্ন। আমি ফুল ভালোবাসি, তবে বাড়িতে ফুলদানিতে ফুল সাজিয়ে রাখার শখ আমার নেই। আমি পাখি ভালোবাসি, তবে বাড়িতে খাঁচায় পাখিকে বন্দি করবার ইচ্ছে কখনো আমার হয় না। একসময় পার্থিব বস্তুর মধ্যে প্রকৃত আনন্দ খোঁজার চেষ্টা আমি করেছি, ভুল করেছি, ব্যর্থ হয়েছি। আমি মেডিটেশনের মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করেছি, কিছুটা সফলও হয়েছি। সর্বত্র সর্বজীবে ঈশ্বর বিদ্যমান, তা বুঝতে পেরেছি। ভালোবাসা এবং অসহায়কে সহায়তা করার মধ্যে যে প্রকৃত আনন্দ রয়েছে তা বুঝতে পেরেছি। কর্মকে আমি জীবনের ধর্ম মনে করেছি। কর্মের মধ্য দিয়ে সমাজের উন্নতির চেষ্টা করেছি, অসহায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, যদিও আমার অবদান অতি সামান্য। যদি একটা অসহায় পরিবারকে আমি আশার আলো দেখাতে পারি, হলুদ রঙের প্রদীপের আলো তাদের অন্ধকারে জীবনে জ্বালাতে পারি, তবে আমার মনে হবে যে আমার জীবনটা ব্যর্থ হয়নি। আমি মনে প্রাণে বিশ্বাস করি, যে হাত সেবা করে, তা যে ঠোঁট প্রার্থনা করে, তার চেয়ে বেশি পবিত্র। অতুলনীয় মা, মা তুমি নেই, তাই এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যেও নিজেকে খুব একা মনে হয়। মনে হয় আমাকে সেভাবে ভালোবাসার মতো কেউ নেই। নিজে আধপেটা খেয়ে সন্তানের মুখে আহার তুলে দেওয়া, মধ্যরাত্রিতে ঘুম থেকে উঠে সন্তানকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া, এইসব একমাত্র মায়েদের পক্ষেই করা সম্ভব। দুশ্চিন্তার মধ্যে মায়ের সাথে একটু কথা বললে মনে শান্তি আসে। সমস্ত টেনশন কয়েক মুহূর্তের মধ্যেই দূর হয়ে যায়। এখন মা তুমি নেই, তাই এখন যা কিছু দুঃখ, কষ্ট, বেদনা মনের মধ্যেই রাখতে হয়। ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। ছোটবেলা থেকে আমি মায়ের খুব বাধ্য ছিলাম, তবে আমার অন্যায় আবদারও মা হাসি মুখে মেনে নিত। এখন সেরকম আবদার করার মতো কেউ নেই। ক্যান্সারের সাথে 5 বছর লড়াই করে মা শেষ পর্যন্ত ইহলোক পরিত্যাগ করেছেন। মাকে আমি বাঁচাতে পারিনি। অবুঝ মনকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, সবাইকে একদিন চলে যেতে হয়, কারণ প্রকৃতির নিয়মই তাই। মা তোমার কাছে আমি ঋণী, এতটাই বেশি ঋণী যে সেই ঋণ হয়তো কোনোদিনও পরিশোধ করা সম্ভব হবে না। তোমার সঙ্গে কাটানো লক্ষ লক্ষ স্মৃতি আমাকে বেঁচে থাকবার প্রেরণা যোগায়। তোমার ভালোবাসা আমাকে ভালোবাসতে শেখায়। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর শব্দ মা, অতুলনীয় মা। ঈশ্বরের দেওয়া ভালোবাসার প্রতিমূর্তি মা। ভালোবাসার জন্য ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা মায়েদের কাছ থেকেই শিখতে হবে। আমার চোখে নারী হলো মায়ের জাত। প্রত্যেক নারীর মধ্যে আমি একজন মহান মাকে দেখতে পেয়েছি। কখনো তা প্রকট, কখনো তা প্রচ্ছন্ন। নারীকে তাই আমি সৃষ্টির উৎস মনে করেছি। নারীকে আমি সম্মান করেছি। নারীর স্থান আমার চোখে তাই অমূল্য।
রক্ত দিয়ে 1947 দেশ স্বাধীন হলো, দেশ ভাগ হলো। দিল্লিতে লাহোরে বসে কয়েকজন মিলে দেশকে ভেঙে টুকরো টুকরো করে দিল। ধর্মের নামে এক কুৎসিত রাজনীতিতে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, লক্ষ লক্ষ নাবালিকা সাবালিকা নারীর সম্মানহানি হলো। স্বাধীনতার জন্য দেশকে এত বড় মূল্য দিতে হবে তা কেউ ভাবতে পারেনি। দাঙ্গার সময় সেটা। এ পাড়ায় হিন্দু, ও পাড়ার মুসলিম একে অপরের রক্তে করল রক্তিম। রক্তাক্ত সেই গলিপথ, সেই পথে একদিন হঠাৎ দেখি পড়ে আছে তোমার রক্তাক্ত দেহ। তুমি হিন্দুর মেয়ে, আমি মুসলমানের ছেলে। তবুও তোমায় কোলে নিয়ে তুলে আমি ছুটে গেলাম হাসপাতালে। সেখানকার ডাক্তারবাবুরা আমার চেনা, তাই চিকিৎসার কোনো ত্রুটি রইল না। আমার দেহ থেকে রক্ত নেওয়া হলো, বেশ কয়েক বোতল রক্ত। সেই ফোঁটা ফোঁটা রক্ত তোমার দেহে ছড়িয়ে পড়ছিল। আমার সেই রক্ত আমার ভালোবাসা তোমার রক্তের সাথে মিলেমিশে গিয়েছিল। অনুভব করেছিলাম এক অদ্ভুত শিহরণ। তারপর অনেক রাত্রিতে তোমার জ্ঞান ফিরল। তুমি আমার দিকে তাকালে, আমি তোমার দিকে তাকালাম। তোমার চোখ ফেটে এলো জল, আমি সেই জল মুছে দিলাম। তোমার চোখ থেকে ঝরে পড়া এক ফোঁটা জল আমার বুক থেকে ঝরে পড়া এক ফোঁটা রক্তের চেয়েও বেশি মূল্যবান। তারপর অনেক রাত্রিতে সেই গলিপথে যখন বাড়ি ফিরছিলাম, তখনই হঠাৎ আমাকে লাঠি হাতে কয়েকজন ভদ্রলোক ধরে নিয়ে গেল। এটি পরিত্যক্ত ভাঙা মন্দিরের কোণে। কয়েকদিন পর সেখান থেকে একটা পচা লাশের গন্ধ পাওয়া গেল। কিন্তু আমার কপালে জুটল কেন এই শাস্তি? আমাদের পাড়ার একটা ছেলে দেবতার মূর্তিকে অপবিত্র করেছিল, হয়তো তাই। হায় ঈশ্বর, হায় আল্লাহ, ভাবতে অবাক লাগে তুমি এত সহজেই অপবিত্র হয়ে গেলে। তোমার সন্তানের রক্ত ঝরল লড়াই করে, আর তুমি চুপ করে থাকলে। ভাবতে অবাক লাগে, যে মন্দির ভাঙে সে যদি ধার্মিক হয়, যে মসজিদ ভাঙে সে যদি ধার্মিক হয়, তবে নাস্তিক কে? তবে অধার্মিক কে? আজ আমি নেই, তবু আমি আছি। ওগো প্রিয়ে, তোমার শিরায়, তোমার ধমনীতে আমি এখনো বেঁচে আছি। তোমার হৃদয়ে, তোমার মস্তিষ্কে সেই রক্ত এখনো খেলা করছে। হিন্দুর লাঠি আর মুসলমানের তরোয়াল সেই রক্তকে আলাদা করতে পারবে না। রহস্যময়ী। পুরুষ ও প্রকৃতির মিলনের ফলে সৃষ্ট এই বিশ্বজগৎ আদি অন্তহীন, বিজ্ঞানের ভাষায় ক্রমাগত বর্ধিতমান, উপভোগ্য, লাবণ্যময়ী, সৌন্দর্যময়ী, কখনো বা নিষ্ঠুর ভয়ঙ্করী বৈচিত্র্যময়ী। এই বিশ্বজগতের অপর নাম তাই রহস্যময়ী।
সেই রহস্যের উন্মোচন করতে গিয়ে প্রকৃতির সঙ্গে আমার সম্পর্ক নিবিড়তর হয়ে উঠেছে। বেদ বেদান্ত উপনিষদের চর্চায় ধ্যানমগ্ন অবস্থায় পরমাত্মার স্বরূপকে উপলব্ধি করার চেষ্টা করেছি। আমি আপ্লুত, মুগ্ধ হয়েছি, বুঝতে পেরেছি সুখ, দুঃখ, প্রেম, ভালোবাসা, কামনা, বাসনা, লোভ, হিংসা, ক্রোধ, ঘৃণা, বিচিত্র সব অনুভূতি রহস্যময়ী। বিজ্ঞানের এতদিন ব্যাখ্যা দিয়েছে যত, আলো রহস্যময়, অন্ধকারও অনুরূপ রহস্যময়ী। ম্যাটার, ডার্ক ম্যাটার, অ্যান্টি ম্যাটার, এনার্জি, ডার্ক এনার্জি, পজিটিভ, নেগেটিভ, ডাইমেনশন, টাইম, কোয়ান্টাম মেকানিক্স, মহাকর্ষ তরঙ্গ, রহস্য বেড়েই চলেছে ক্রমাগত। প্রকৃতির ভাষা, গণিতের ব্যাখ্যা সহজ বোধগম্য নয়। রহস্য লুকিয়ে রয়েছে প্রত্যেকটি সংখ্যায়। প্রকৃতির নিয়ম বড়ই বৈচিত্র্যময়। এখানে ক্ষুধা নিবারণের জন্য অন্য জীবকে হত্যা করতে হয়, শক্তি স্থানান্তরিত হয় এই নিষ্ঠুর প্রক্রিয়ায়। মৃত্যু চাই না এই সুন্দর ভুবনে। এই কথাটা যেমন সত্যি, বেঁচে থাকবার জন্য এক জীব অন্য জীবকে হত্যা করতে বাধ্য হয়, শক্তির স্থানান্তরণ তেমন সত্যি। শিল্পী, এই রক্ত মাংসের শরীর চিরস্থায়ী নয়, পরিবর্তনশীল। এই রক্ত মাংসের দেহ আমি বারবার পরিবর্তন করব, বারবার নতুন রূপে, নতুন ভাবে আমি আবার ফিরে আসব। এই পৃথিবী আমার কাছে স্বর্গ। ঈশ্বর যদি একমাত্র সত্য হয়, আমি সেই সত্যকে উপলব্ধি করতে চাই। এই জগতের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করা যদি ঈশ্বর প্রাপ্তির সহজতম উপায় হয়, তবে সেই পথে চলতে আমি আগ্রহী। ঈশ্বর স্রষ্টা। একজন শিল্পী নিজেকে উজাড় করে দিয়ে যে অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছেন, তা আমি পরিপূর্ণভাবে উপভোগ করতে চাই, প্রশংসা করতে চাই। সত্যম, শিবম, সুন্দরম, তাই আমার জীবনের মূল মন্ত্র। এই পৃথিবীর বুকে আমি বারবার ফিরে আসতে চাই। জীবনকে আমি পরিপূর্ণভাবে উপলব্ধি করতে চাই, উৎসর্গ করতে চাই, উপভোগ করতে চাই। একজন শিল্পী তার সৃষ্টির জন্য নিজেকে সবটুকু উজাড় করে দেন। আমিও তাই করব। আমার চোখে ঈশ্বরও ঠিক তেমনি একজন শিল্পী, একজন স্রষ্টা। একজন শিল্পীর দায়িত্ব অনেক। মানুষের মনে শুভ বুদ্ধি জাগরণ করতে হবে। মানুষের মনে যদি শুভ বুদ্ধি জাগরিত হয়, যদি সত্যম, শিবম, সুন্দরমের মন্ত্রে সবাই দীক্ষিত হয়, শেয়ারিং এবং কেয়ারিং এর ধর্মে যদি সবাই বিশ্বাসী হয়ে ওঠে, তবে এই পৃথিবীর অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। দারিদ্র এবং ডিপ্রেশনের মতো মহামারীও শেয়ারিং এবং কেয়ারিং এর দ্বারা নিরাময় করা সম্ভব। আমি আমার সৃষ্টির মধ্যে দিয়ে তাই মানুষের মনে শুভ বুদ্ধি জাগরণের চেষ্টা করব। আমি যুগ যুগ ধরে আবার ফিরে আসব। মানুষের মনে শুভ বুদ্ধি জাগরণের জন্য যদি এই রক্ত মাংসের দেহ আমাকে বারবার পরিত্যাগ করতে হয়,
আমি তাও করব। আমি আবার ফিরে আসব। অন্ধকারের মেয়ে, বৃথাই তোমাদের বৃথার পিছনে বৃথা ছুটে যাওয়া। অমৃতের ভাগাভাগি নিয়ে দেবতা দানবের লড়াই কোনো দিনও শেষ হবে না। সভ্যতার আলো পৌঁছায়নি যেখানে, সেই অন্ধকারের মেয়ে। অন্ধকারের প্রতিনিধি আমি। বর্বর রাক্ষস আমাকে ডাকছে। আমার ফুলের মতন দেহটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলাতেই তার আনন্দ। পুরুষের হৃদয়ে আগুন জ্বলছে, সেই আগুনে তপ্ততা আছে, তৃপ্ততা নেই। তাই সে চায় একটু তৃপ্ত হতে, তাই নারীর শীতলতায় আশ্রয় নেয়। আর নারীদের আগুনে জ্বলে পুড়ে মরবার স্বাদ চিরদিনের। তপ্ততাকে বুকে আঁকড়ে সে বাঁচতে চায়। নারী পুরুষের তপ্ততা, শীতলতা দেওয়া নেওয়া হয়ে চলেছে, চিরদিন চলবেও। এই বুঝি ভালোবাসা, না এক অস্পষ্ট আত্মছলনা? আলো, সে কি আলো, না আলো না? আলোর কালোয় মিলে শুধুই ছলনা। চারিদিকে তাকিয়ে দেখো, শুধুই অন্ধকার। তুমি এসো প্রিয়তম, আমরা দুজনে মিলে সেই অন্ধকারকে বুকে জড়িয়ে ধরি। সেই অন্ধকারের বুকে চিরে হৃদয়ের রোমন্থনে যেটুকু অমৃত পাব, ভাগাভাগি করে নেব পরম সুখে দুইটি অতৃপ্ত তৃষ্ণার্ত বুকে। নিঃসঙ্গতার ছুরি, নিঃসঙ্গতার ছুরি বুকে বিঁধিয়ে বিঁধিয়ে দিনের পর দিন, রাত্রির পর রাত্রি আমি এমনিভাবে কাটিয়েছি। কিন্তু কেন? বাসর ঘরে যখন তোমাকে প্রিয়তম বুকে টেনে নিয়েছিলাম, তখনই হায় ছিনিয়ে নিয়ে গেল তোমায় নরখাদকের দল। কিন্তু কোথায়? শুধালাম ক্লান্ত কণ্ঠে, যুদ্ধ লেগেছে বুঝি নগরের উপকণ্ঠে? সেখানে যুদ্ধ হবে, রক্ত রক্ত খেলা হবে। খুবই সরল, সাধারণ আর গ্রাম্য আমি। যুদ্ধের সেই রক্ত খেলা আর রাজনীতির মারপ্যাচ কিছুই বুঝতাম না। ভোরবেলায় ঝরে পড়া শুভ্র শিউলি ফুলের মতো স্বচ্ছ সেই দৃষ্টি, হায় হায় স্রষ্টা, হায় তোমার সুন্দরতম সৃষ্টি। প্রিয়তম, তুমি বলেছিলে আসবেই, যুদ্ধের শেষে আবার ফিরে আসবে। যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধের দামামা আজ শান্ত। তবু আমার জীবনে ফিরে আসেনি সেই বসন্ত। আমার শিশির ভেজা পাপড়ির স্পর্শে ভরিয়ে দিতে পারলাম না তোমার মন। হায়, তুমি তো আর আসবে না। তুমি যে ঘুমিয়ে পড়েছ, আর কোনো দিন জাগবে না। ভোরবেলার ঘুম ভাঙানো পাখি তোমার ঘুম ভাঙাতে আর পারবে না। আমার সব কিছু হারিয়ে গেছে। হায় স্রষ্টা, তোমার সব কিছু হারিয়ে যাওয়ার পথে। স্বপ্নভঙ্গ। আমি তোমায় খুঁজেছি সাগর সৈকতে, খুঁজেছি তোমায় সেই সুদূর মৈনাকে, কিন্তু কোথাও তোমায় পাইনি। জীবনের জয়গান কোথাও শোনা যায়নি। হতাশার টঙ্কারে, বেদনার ঝংকারে মৃত্যুর হুঙ্কার শোনা যায় মাঝে মাঝে। মাঝে মাঝে শুনি তাই এক নীরব শঙ্খধ্বনি, অরূপ জগতের আরেক অস্পষ্ট পদধ্বনি। তাই সব শেষে নিরুপায় হয়ে এসেছি তোমার কাছে সমাপ্তিতে, তোমার মাঝে তোমায় খুঁজে পেতে।
তোমার সোনালি ছায়ায় আশ্রয় নিতে। তবুও আমি এক অসহায় মেয়ে। কি দিয়ে ভোলাবো তোমায়? কি দিয়ে? আমার সবকিছু যে তোমারই। আমার সব স্বপ্ন ভঙ্গ হয়েছে। বর্ষার অভিসার হয় না আর। বর্ষণ মুখর দিনে হাঁটু কাদা রাস্তায় পা ফেলে চলতে হয় অতি সাবধানে। আর ঝড়ের রাত্রিতে বসে থাকি একা। তুমি আসবে না, হবে না দেখা, তবু জানি সশরীরে অথবা অশরীরে আমায় পথ দেখিয়ে নিয়ে যাবে তুমি। তোমার ভালোবাসার প্রদীপের আলোকে, চির আকাঙ্ক্ষিতকেই অমৃত লোকে। তাই তো তোমার দুয়ারে এখনো দাঁড়িয়ে জীবনের স্রোতে আমি যাইনি হারিয়ে। ওগো প্রিয়, প্রিয়তম, তোমার স্পর্শে আমার হৃদয় নির্ঝরণীর স্বপ্নভঙ্গ হোক। আমি বুঝি তাই চেয়েছিলাম? আমি জানি না। আমি আধুনিক, তবু আমার রক্তে রোমিও জুলিয়েটের রক্তমাখা ব্যথা। আর এক আদিম পিপাসার কানে কানে ফিসফিস কথা আমি তা অস্বীকার করতে পারি না। তাই তাকে স্বীকার করেই আমার পথ চলা। ধূলি ধূসরিত এই পৃথিবী, চারিদিকে গভীরে হতাশার শান্ত ছাপ আর অসীম বেদনার অক্লান্ত বিলাপ। তাই তোমার অকৌতূহলী নীলাঞ্জনে আর আমার আলুলায়িত কুন্তলে সেই রোমান্টিকতা আজ আর নেই। তাই রোম্যান্সবিহীন পাণ্ডুর আমার ভালোবাসা, আমার সব স্বপ্ন ভঙ্গ হয়েছে। সাগরের জলে, জীবনের রসাতলে তিমি মাছ যেমন নিজের দেহটাকে উপরের দিকে ছুঁড়ে ফেলে আকাশের চাঁদের নাগাল পাবে বলে, আমিও তেমন স্বপ্ন দেখেছিলাম। কিন্তু ব্যর্থ হয়েছে সেই রোমান্টিক অভিলাষ, ভাঙা। সে তো অনেক দূর। তবুও আমরা সকলে ছুটে চলেছি ঝাঁকে ঝাঁকে, জানি না কিসের আশায়। এক অজানা মৃত্যুর উষ্ণ অভ্যর্থনায়। আমার জীবনে একটা সুন্দর মিষ্টি সকাল ছিল। তখন আমার জীবন নদী পার্বত্য উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছিল। আমার জীবন কুসুম ধীরে ধীরে প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় ছিল। আমি তখন আকাশ ছোঁয়া স্বপ্নের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতাম। এখন আমার জীবনে এক উজ্জ্বল দুপুর। আমার জীবন নদী সমতলের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমার জীবন কুসুম আজ সম্পূর্ণভাবে প্রস্ফুটিত। চারিদিকে ছড়িয়ে পড়েছে তার সৌরভ। আমি আনন্দের রিমঝিম বৃষ্টিতে নিজেকে সিক্ত করেছি। আমার জীবনে নেমে আসবে একটা স্নিগ্ধ সন্ধ্যা। তখন আমার জীবন নদী মৃত্যু সমুদ্রের দিকে অগ্রসর হবে। আমার জীবন পুষ্পের পাপড়িগুলো ঝরে পড়বে এক এক করে। আমি আমার অতীত জীবনের স্মৃতিগুলো রোমন্থন করতে থাকব। তারপর সেই গভীর কালো রাত্রি আসবে, যখন আমার জীবন নদী হারিয়ে যাবে এক অজানা মৃত্যু সমুদ্রের মাঝে। জীবন যদি একটা নদী হয়, তবে তার লক্ষ্য সমুদ্র নয়। জীবনের লক্ষ্য আশেপাশের জমিকে উর্বর করে তোলা আর সঠিকভাবে বয়ে চলা। একটি তুচ্ছ ঘটনা। রোহিণী খুব চেয়েছিল নিজের মতো আমাকেও ছাত্র রাজনীতিতে জড়িয়ে ফেলতে। রোহিণীকে তোমরা চেনো না,
একসময় ও আমার খুব ভালো বান্ধবী ছিল। ও কিছু করতে চেয়েছিল দেশের জন্য, সমাজের জন্য, কিন্তু ওকে এক অসামাজিক শক্তির সমর্থকেরা ধরে নিয়ে যায়। ওর শরীর থেকে সমস্ত পোশাক কেড়ে নিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে ওকে 7 দিন আটকে রাখে। ওই অন্ধকার ঘর থেকে যখন ও বের হয়, ও পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। কিছু অসামাজিক শক্তির সমর্থকেরা এভাবেই আমাদের চোখের সামনে পুরো দেশটাকে, হ্যাঁ পুরো দেশটাকে ন্যাংটো করে বিশ্রীভাবে যত খুশি লুটপাট করছে। আমরা সব কিছু দেখেও না দেখার ভান করছি। আমরা কি এভাবেই বেঁচে আছি? আমরা কি এভাবেই বেঁচে থাকবো? এমন সুন্দর একটা গ্রাম, এমন সুন্দর একটা গ্রাম আমি আগে কোনোদিনও দেখিনি। আমি সেই গ্রামের সাদা রাস্তার উপর দিয়ে চলার সময় এমন অনুভব করছিলাম যে আমি কোনো স্বপ্নে দেখা রাজপ্রাসাদের ভিতরে চলার সৌভাগ্য অর্জন করছি। কোকিলের কুহু কুহু রব আমার কানে এমন মধুর সুর ঢেলে দিচ্ছে যে স্বর্গের রাজপ্রাসাদের সঙ্গীত বাদকদের সুর এই সুরের নিকট তুচ্ছ। রাস্তার দুপাশে বড় বড় গাছগুলো দাঁড়িয়ে আছে, সেগুলো রাজসভার সভাসদদের মতো আমাকে অভিবাদন জানালো। মৃদুমন্দ বাতাস বইছে, আর কয়েকটা হরিণ সেই বাতাসের মধ্যে দিয়ে ছোটাছুটি করছে। রাজপ্রাসাদের অপ্সরাদের নৃত্য হয়তো এতটা মনোহর, আনন্দদায়ক নয়। এমন সময় আমি দেখতে পেলাম বিশাল বড় একটা শিমুল গাছকে, রাজকুমারীর মতো সুসজ্জিত, চারিদিকে ফুল ছড়িয়ে পড়েছে। আমাকে ওই রাজকুমারী এতটাই বেশি আকর্ষণ করলো যে আমি চোখ ফেরাতে পারলাম না। আমাকে ও সৌন্দর্যের চাবুক দিয়ে বারবার আঘাত করলো। এই মিষ্টি স্নিগ্ধ সুন্দর সন্ধ্যাটা মুহূর্তের মধ্যে ফুরিয়ে গেল। জোনাকি আমাকে ঝিকিমিকি আলোতে শহরে ফিরে যাওয়ার পথ দেখিয়ে দিল। আমার হৃদয়ের মণিকোঠায় এই অপরূপ সুন্দর গ্রামটা একদম গেঁথে গিয়েছে। আমি কোনো দিনও ভুলতে পারবো না। কসাই, a murderer। আমরা নির্দয়, আমরা কসাই সমাজ। পশু পাখি হত্যা করাই আমাদের কাজ। আমরা নষ্ট করি প্রকৃতির ভারসাম্য। পৃথিবীকে ধ্বংস করাই আমাদের কাম্য। আমরা পাপী, আমরা কলিযুগের অসুর। মৃত্যু রাজা আমরাই বন্য পশুর। আমরা আজ সকলেরই ঘৃণার পাত্র। অসহনীয় জ্বালা আমাদের দিবারাত্র। কিন্তু শুধু আমরাই কি নির্দয় নিষ্ঠুর? পৃথিবী কি নয় আজ পাপে ভরপুর? যাদের দরে লিপ্ত আমরা এই কাজে, বাবু নাম যাদের এই সভ্য সমাজে, এই পশুর মাংস যাদের খাদ্য হয়, তারা কি আমাদের থেকেও নিষ্ঠুর নয়? কেউ যুদ্ধ চায় না, কেউ যুদ্ধ চায় না। আমরা কেউ যুদ্ধ চাই না।
কারণ আমরা জানি একবার যুদ্ধ শুরু হলে আমাদের ফুর্তির ব্যাঘাত ঘটবে, আমরা যেন শান্তিতে থাকতে পারি। সেই জন্য কত সৈনিক হাঁটুতে, বুকে আর মাথার ঘিলুতে গুলি খেয়েছে, আমরা কেউ তার হিসেব রাখি না। শান্তির মর্মটা যে কি আমরা তাও বুঝতে চাই না। সেই সব সৈনিকেরাও যুদ্ধ চায় না, কারণ ওরা জানে একবার যুদ্ধ শুরু হলে ওদের বাড়ি ফিরে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তবু ওরা যুদ্ধে যায় আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমাদের ফুর্তির যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্য ওরা যুদ্ধে যায়। ক্রিকেটের ভেলকি। অনেক চেষ্টা করে দুটো টিকিট কেটে ঢুকে পড়লাম সেই ইডেন ক্রিকেট মাঠে। গিয়ে দেখি সকলে মেতে আছে ক্রিকেটে। সকলের দৃষ্টি তখন ব্যাটে, বলে, উইকেটে। কেউ ব্যাট হাঁকে, কেউ বল ছুঁড়ে, কেউ দেখি আবার বলের পিছনে ঘুরে। খেলার মধ্যে একজন টুপিওয়ালা ছিল দাঁড়া, তার নাচ দেখে হেসে মোরা সারা। সময়টা ছিল গরম, একদম ঠান্ডা না, তার মধ্যে একজন পড়েছিল দস্তানা। হঠাৎ চমকে দেখি কারো পায়ে বালিশ বাঁধা। বুঝতে হলো না ভুল, সেই এখানকার দাদা। উইকেটের পিছনে একজন বসেছিল ওত পেতে। বল আসতে সে লুকিয়ে নিল হাত পেতে। সেই দেখে অনেকেই খুশি, মারলো হাততালি, আবার কেউ কেউ তা দেখে দিল অজস্র গালি। সৌরভ নামে একজন এসেছিল আমার সতীর্থ, ক্রিকেটের ভেলকি বুঝতে সেও হলো ব্যর্থ। পাশের লোকটাকে কুচকিয়ে জানতে পারলাম মোরা এই ভেলকির কারণ ব্যাটধারী হয়েছে মরা। এবারে আমরা দেখতে লাগলাম সেই খেলা, বুঝতে পারলাম না কখন হলো অপরাহ্ন বেলা। তারপর বেশ কিছুক্ষণ বন্ধ হলো কোলাহল। হঠাৎ চমকে দেখি উইকেটে গিয়ে লেগেছে বল। তা দেখে সকলে বলল বেশ বেশ বেশ, আর তার সাথেই খেলার হলো শেষ। বুঝতে পারলাম না কার জিত কার হার। টিকিট কেটে ক্রিকেট খেলা দেখবার দরকার নেই আর। ছোট্ট পরিবার। ঠাকুমার মুখে শুনেছি গো বারবার, আমাদের পূর্বপুরুষ ছিলেন জমিদার, কিন্তু ভাইদের মধ্যে ভাগাভাগি হয়ে আজ আমাদের 2 কাঠা জমি আছে রয়ে। তাহলে আমাদের উত্তরপুরুষগণ কিরূপে বাঁচবে তাই ভাবি সারাক্ষণ। ভাগাভাগি হয়ে তারা কত পাবে জমি? তারা পাবে কি তাদের বাসযোগ্য ভূমি? কিন্তু এই সংকট শুধু আমাদের নয়, এই সংকট আজ সর্বত্র বিশ্বময়। এভাবে যদি চলে আরো কিছু কাল, তাহলে বিশ্ব সমাজের হবে কি হাল? তখন দুর্ভিক্ষ দেখা যাবে বিশ্বময়, আহার বস্ত্র জোটানো হবে বড় দায়। তাই বিশ্ব আজ ধ্বংসের সম্মুখে ভাই, কিন্তু তার জন্য আমরা কি নই দায়ী? আমরা গড়ে তুলব ছোট্ট পরিবার, বিশ্বকে ধ্বংসের সম্মুখে ফেলব না আর। ঝলমলে রাত্রির যন্ত্রণা। ওই যে ওই দিকে তাকিয়ে দেখো, ওই কবরের তলায় ঘুমিয়ে আছে কয়েকটা ভূত। ওইদিকে কয়েকটা ভূত হেঁটে চলেছে, বুকের ওপর ভর দিয়ে সরীসৃপের মতো। আরো কয়েকটা ভূত হয়তো অপেক্ষা করছে পবিত্র ফেরিঘাটে কোনো অসতর্ক মুহূর্তে নেমে আসবে এই পৃথিবীর বুকে বোঝা হয়ে।
চারিদিকে ঢাক ঢোল সানাই বাজছে, ছেলেমেয়েরা সবাই বাবু সেজে নতুন জামা কাপড় পরে গায়ে বিদেশি সুগন্ধি লাগিয়ে খোশ মেজাজে ঘুরতে বেরিয়েছে। এক একটা মণ্ডপের সামনে দাঁড়িয়ে জুতো খুলে মূর্তির সামনে মাথা ঠুকছে। বেশ ভদ্র লাগছে তাদেরকে দেখতে, অথচ মনের ভেতরে কতটা নোংরা একবারও ঝেড়ে ফেলবার চেষ্টা করছে না। বড় অসহ্য বোধ হয় এই ঝলমলে রাত্রির যন্ত্রণা। যে রাত্রি যন্ত্রণার অংশীদার হয় না, এই অন্ধকার ঘরের এক কোণে বসে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই ওই ঝলমলে রাত্রির পাথরের মূর্তির দিকে, তুমি কোথায় আছো? কোথায়? ওই বিশাল আড়ম্বরে, ওই বিশাল বিশাল পুজোয়, না ওই অন্ধকার ঘরের এক কোণে যেখানে বসে একটি মেয়ে ডাকছে তোমায় আপন মনে? তোমাকে চাই, আমি চাই কবিতা, আমি তোমাকে চাই। তুমি চোখ খোলো, চোখের দিকে তাকিয়ে এশিয়ার সুন্দর সকাল আমি দেখতে চাই। তুমি আমার দিকে একটু হাত বাড়াও, ইউরোপের ডুবে যাওয়া সূর্যকে ছুঁতে চাই। আমি চাই কবিতা, আমি তোমাকে চাই। তোমার ওই একটু একটু ছোঁয়ার মাঝে অ্যান্টার্কটিকার শীতলতা খুঁজে পেতে চাই। তুমি আসো, আমায় একটু ভালোবাসো। আমি অস্ট্রেলিয়ার সি বিচে ডুবে যেতে চাই। আমি চাই কবিতা, আমি তোমাকে চাই। তোমার মাঝে কলাম্বাসের মতো আমেরিকা নতুন নতুন ভাবে আবিষ্কার করতে চাই। তুমি যদি হতে চাও আফ্রিকার বনভূমি, আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। আমি চাই কবিতা, আমি তোমাকে চাই। তোমার মাঝে জঙ্গলি উদ্দামতা চাই, মরুভূমির বুক ফাটা পিপাসা চাই। আমি আমার পুরো জগৎটাকে তাই তোমার ওই একটা শরীরের মধ্যে পেতে চাই। পাপী দেশের রাজা, পাপী দেশের রাজা আজ যে হবে কে বা, তাই মন্ত্রী মশাই ডেকেছেন এক রাজ্যসভা। হাসতে হাসতে বলে প্রধান পকেটমার, আমাকেই তো রাজা হওয়া দরকার। এই কথা শুনে বলে চোরের সর্দার, রাজাসনের প্রতি আমি বেশি দাবিদার। এতক্ষণ ডাকাত মশাই ছিলেন বসে, আমি হবু রাজা, তাই বললেন হেসে। সবশেষে মুচকি হেসে কালো টাকার ধনী বলে, আমি আমি এই পাপ সমাজের মধ্যমণি। আমার মতো পাপ করা নেই কারো সাধ্য, তোদের পাপী হতে আমি করেছি যে বাধ্য। মন্ত্রী বলে, তোমাকেই রাজসভায় সপি, বুঝেছি তোমার মতো নেই কোনো পাপী। পৃথিবী আবার শান্ত হবে। মনে রেখো, অন্যায় করেছে যারা, অত্যাচার করছে যারা, তাদেরকে একদিন শাস্তি পেতে হবে। গিলেটিনে মাথা পাততে তাদেরকে বাধ্য করা হবে। একটা বড় ক্ষমতা একটা বড় দায়িত্ব নিয়ে আসে। যারা সেই দায়িত্ব পালন করবে না, তাদেরকেও শাস্তি পেতে হবে। স্টারডাস্ট দিয়ে কোটি কোটি বৎসরে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, যে অপরূপ প্রকৃতির সৃষ্টি হয়েছে, তা নষ্ট করার অধিকার আমাদের নেই। আমরা মানব প্রজাতি, এই পৃথিবীতে আমরা বহিরাগত, হয়তোবা ভিন্ন গ্রহের প্রাণী।
কোটি কোটি বৎসরের অভিযোজনের ফলে যে বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি হয়েছে এখানে, তা ধ্বংস করার অধিকার আমাদের নেই। আমরা মানব প্রজাতি নিজেদের সবচেয়ে বুদ্ধিমান মনে করি। আমরা যা অনুভব করতে পারি তা সত্য মনে করি। তবে আমাদের অনুভবের জগতের বাইরেও একটা জগৎ রয়েছে। এই ইউনিভার্সে সবচেয়ে বেশি রহস্যময় যদি কিছু থাকে তা হলো সময়। সময়ের পরিবর্তনে সবচেয়ে উন্নত প্রাণীরাও একদিন বিলুপ্ত হয়ে যায়। ডাইনোসরেরা এইভাবেই বিলুপ্ত হয়ে গিয়েছে। মানব সভ্যতাও শেষ 2 লক্ষ বৎসরে বেশ কয়েকবার ধ্বংস এবং পুনরায় নতুনভাবে সৃষ্টি হয়েছে। তাই বন্ধু, মনে রেখো, একদিন পৃথিবী আবার শান্ত হবে, মহাপ্রলয় আসবে, তারপর আবার ফিরে আসবে সেই অরণ্য, হারিয়ে যাবে এই ঝলমলে নগর সভ্যতা। সবুজ একটা পৃথিবী, শান্ত স্নিগ্ধ, আবার ফিরে আসবে। প্রেয়সী কবিতা, তুমি আমার প্রেয়সী, আমার কামনা। এই রঙ্গমঞ্চে চারিদিকে সুন্দর, যেদিকে তাকাই ভালোবাসতে ইচ্ছে হয়। সেই কামনা বাসনার অমৃত আমি বারবার পান করি আর পাগলের মতো তোমায় ভালোবাসি। সেই ভালোবাসায় ভয় নেই, ভক্তি নেই, গোপনতা নেই, কৃপণতা নেই, নেই যমুনার তীর, নেই বৃন্দাবন। আছে মরুভূমির বালি আর 2টি মন। মরুভূমির বুকে ফুল ফোটাবার চেষ্টা করি দুজনে মিলে সুরের দোলায়। তা দেখে সবাই হাসে। হাসুকে, হাসির কাজ করলে আসবে না? তবু দুজনেই দুজনকে ভালোবাসি। উপেক্ষা করি সকল অট্টহাসি। স্থূল দৃষ্টিতে আমরা দুজনে মরুভূমিতে দাঁড়িয়ে, আর সূক্ষ্ম দৃষ্টিতে পৃথিবীটা গেছে মরুভূমিতে হারিয়ে। বসে আছে পাশে, ওই একটু দূরে, তুমি এত কাছে, তবু কত দূরে। তোমার ওই চোখ দুটো আমায় ছাড়িয়ে হারিয়ে গিয়েছে অনেক অনেক দূরে, যেখানে আলো আর আধার কোলাকুলি করে, যেখানে দিবাশিসে দিবাকর মুখ লুকায় জলধীর আঁচলে। সেই অস্তাচলে কি অপরূপ সেই গোধূলির সাজ। চারিদিকে ঠিকরে পড়ছে সন্ধ্যা রবির আলো। সেই আলোয় ভেজা তোমার চোখ দুটো বড়ই গভীর, ঠিক যেন স্নান ভেজা সেই অতল সাগরে ডুবে যেতে ইচ্ছে হয়, কিন্তু পা বাড়াতে ভয় পাই যদি হারিয়ে যাই। চারিদিকে ঝিলিমিলি করছে জোনাকির ঝিকিমিকি আলো। হ্যাঁ, সূর্য এতক্ষণে ডুবে গেছে ঠিক সাগরের বুকে। ভয়ের অন্ধকার কাটিয়ে উজ্জ্বল আলোকে ছল ছল করছে সাগরের জল। তবু খুঁজে পাইনি সেই সাগরের তল। আকাশের বুকে উঠেছে চাঁদ, পৃথিবীর বুকে হাসছে পাহাড়। দেখেছ কি কখনো সেই রূপের বাহার? সেই ফুটফুটে জ্যোৎস্নায় তারা দুজনে মিলে যেন লুকোচুরি খেলছে। সেই লুকোচুরি খেলতে আমিও চেয়েছিলাম, কিন্তু তুমি যে অসীম পথের পথিক। বিচিত্র তোমার রূপ, তাই তো বিচিত্র রূপেই তোমায় খুঁজে পেয়েছি, তোমায় ভালোবেসেছি।
আমার সীমা পরিসীমা সব কিছু হারিয়ে গেছে তোমার মাঝে। অন্তরে তুমি এক, শুধু একাকিনী, আমার হৃদয়ের ফসল রূপিণী। তোমার মুখের শুভ্র হাসি, চোখের কোণের কালো জল আমি শুধু ভালোবাসি। বন্ধন পৃথিবীর সাথে বেঁধেছে আমাদের মন। বলতে পারো সে কোন অদৃশ্য বন্ধন? সেই বন্ধন তো লৌহ ইস্পাতের নয়, সেই বন্ধন তো কাউকে পায় না তো ভয়। সেই অদৃশ্য বন্ধন প্রেম, প্রীতি আর সকলকে ভালোবাসার, ভালো লাগার। আমি যতদিন এই পৃথিবীতে রব, এই পৃথিবীকে মনে প্রাণে ভালোবেসে যাব। আমি জানি সব বন্ধনেরে করে ক্ষীণ এই পৃথিবী ছেড়ে চলে যাব একদিন। মৃত্যুকে তো ঠেকানো বড় মুশকিল, তাই যাদের সাথে হয় মনের মিল তাদের জানাবো শেষবারের বিদায়। তবে আর ভয় কি মৃত্যুর বাজনায়? ভূত। আমি এক অশরীরী, আমি এক ভূত। আমি দেবাদিদেব মহাদেবের দূত। আমি অমর, তাই আমার মৃত্যু নাই। আমি যাই চাই তাই আমি পাই ভাই। আমার থেকে খারাপ আর কেউ নাই। আমি যাকে পাই তার ঘাড় মটকাই। আমি পৃথিবীতে ডেকে আনব সর্বনাশ। আমি তোমাদের করব আমার দাস। আমি কোথায় থাকি তা কারো জানা নাই। তাহলে বলি, তোমরা তাই শোনো ভাই। আমি থাকি না ওই গভীর জঙ্গলে বনে। আমি থাকি শুধু ভীতু মানুষের মনে। আমি আর কোথায় থাকি তা বলি হেসে। আমি থাকি আর গল্পে আর উপন্যাসে। রং বেরঙি পাখি, রং বেরঙি পাখি ডানা মেলে আকাশে উড়ে বেড়ায়। কিছু মানুষ সেই পাখিগুলোকে বন্দি করে খাঁচায়। খাঁচার মধ্যে সেই পাখিগুলো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। তবু কেন জানি না কিছু মানুষ ওই পাখিগুলোকে খাঁচায় বন্দি করে রাখে। হে ভগবান, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সেই পাখিগুলোকে খাঁচার বন্ধন থেকে মুক্ত করে আকাশের বুকে ফিরিয়ে দিতে পারি। আমি চাই সেই রং বেরঙি পাখি আকাশের বুকে আবার ডানা মেলে উড়ে বেড়াক। শান্তি ও স্বাধীনতার বাণী সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। বাইরের স্বাধীনতা থেকে অন্তরের স্বাধীনতা বেশি দামি। সেই অন্তরের হৃদয় পাখিকে মুক্ত করো। রঙিন প্রতিজ্ঞা। মৃত্যুর রং নীল, গাঢ় নীল। জীবনের রং অনেক রকম হতে পারে, সাদা, কালো, হলুদ, বেগুনি, লাল বা খয়েরি। জীবন অনেক রকম হতে পারে, কিন্তু মৃত্যু একটাই। মৃত্যুর রং নীল, গাঢ় নীল। রক্তের রং লাল। চলো এই লাল রংকে সাক্ষী রেখে আজকে আমরা সবাই এক হয়ে একসাথে প্রতিজ্ঞা করি, সন্ত্রাস মুক্ত একটা সাদা পৃথিবী উপহার দিয়ে যাব। সবুজ একটা পৃথিবী, শান্ত, স্নিগ্ধ, এই আমাদের স্বপ্ন। কেন আজ গরিবেরা লাঞ্ছিত, শাসিত? তারা কেন অত্যাচারিত, অপমানিত? আজ তাদের একমাত্র অন্ধের যষ্টি কেন ছিনিয়ে নিতে অভ্যস্ত ধনী গোষ্ঠী?
এই পৃথিবীর বুক থেকে বৈষম্যের সমস্ত কালো রং দূর করব আমরা। ভালোবাসার রামধনু রং দিয়ে রাঙিয়ে দেব পৃথিবীটাকে নতুনভাবে। চলো আজকে আমরা প্রতিজ্ঞা করি, নীল নিশ্চিত মৃত্যুকে বরণ করবার আগে এটুকু আমাদের করতেই হবে বন্ধু।